নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। মধুমিতা রান্নাঘরে আপনাদের আরো একবার নতুন করে স্বাগত জানাই। এইভাবে খুব কম খরচে একদম বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে গ্যাসেই কোনো রকম ওভেন ছাড়া প্রেসার কুকারের মধ্যে কিন্তু আপনারা খুব কম খরচে এই সম্পূর্ণ নিরামিষ কেক রেসিপিটি বানিয়ে নিতে পারেন। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নেব 1 কাপ চিনি। চিনিটাকে একটু মিক্সিং গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব। এখানে আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে। ওই চিনির মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 কাপ। এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1/3 কাপ বা হাফ কাপ তেল। আর আমার লাগবে এখানে হাফ কাপ পরিমাণ টক দই। এটা আমার বাড়িতেই বসানো ফ্রেশ টক দই। এবং নিয়ে নিয়েছি আমি হাফ কাপ দুধ। সম্পূর্ণ উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা এইভাবে হাতের সাহায্যে হুইস্কের সাহায্যে কিন্তু ভালোভাবে 10 মিনিট যদি নাড়তে হবে, যেন অনবরত নেড়ে নেড়ে যেন চিনিটা সম্পূর্ণ গলে যায়। বা আপনাদের কাছে যদি কোনো হ্যান্ড মিক্সার থাকে বা যদি কোনো ইলেকট্রিক গ্রাইন্ডার থাকে আমার মতে, এভাবে যদি 1 মিনিট ঘুরিয়ে নেন তাহলে কিন্তু 1 মিনিটেই কাজটা তৈরি হয়ে যাবে। শুধু একটু সময়ের কম বেশি, তাছাড়া কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না। আপনারা 10 মিনিট সময় নিয়ে ওইভাবে হাত দিয়ে করে নিতে পারেন বা 1 মিনিট সময় দিয়ে এটা মেশিন দিয়েও করে নিতে পারেন। চিনিটা কিন্তু একদম সম্পূর্ণ গলে গেছে। এবার আমি এখানে একটা কেক টিন তৈরি করে নেব। আপনারা যেভাবে কেক টিন নিতে পারেন যেমন খুশি। এটা আমার বাড়িতে প্রত্যেক দিনের যে অ্যালুমিনিয়ামের টিন সেটা আমি ইউজ करेছি। यहाँ पर मैंने ले लिया है 1 कप शुगर, इसको अच्छे से ग्राइंड कर लिया। और इसके बाद मैंने ले लिया है हाफ कप ऑयल, हाफ कप दो यानी कि कार्ड, और सारे इंग्रेडिएंट्स को अच्छे से मिला लिया मैंने। और यहाँ पर मैंने ले लूंगी यह थोड़ा सा ड्राई फ्रूट्स, चेरी, काजू, किशमिश और পিঠা यानी कि মোরব্বা। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ এবং চালকুমড়োর মোরব্বা বা পিঠা। এগুলোকে 1 চামচ শুকনো ময়দা দিয়ে ভালোভাবে কোটিং করে নেব। यहाँ पर मैंने डाल दिया 1 চামচ ময়দা, यानी कि कोटिंग करने के लिए इससे अच्छे से कोटिंग करना पड़ेगा इसको। और এখানে আমি নিয়ে নেব আবার 1 কাপ परिमाण ময়দা। প্রথমে 1 কাপ परिमाण ময়দা নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। यहाँ पर मैंने ले लिया है पहले 1 কাপ ময়দা। इसको अच्छे से मिलाने के बाद फिर से और 1 কাপ ময়দা मैंने डाल दिया। এখানে আরো 1 কাপ ময়দা, মোট টোটাল আমি 2 কাপ ময়দা কিন্তু এখানে আমি মিশিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মেশাতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কনडेंस मिल्क। ये मैंने ले लिया कॉन्डेंस मिल्क। अगर आप लोगों के पास नहीं है तो आप लोग मिल्क पाउडर यानी कि এছাড়া লিকুইড মিল্ক भी डाल सकते हो। এখানে আমি নিয়ে নিয়েছি কনडेंस মিল্ক। তাছাড়া না থাকলে যে পাউডার গুঁড়ো দুধের মিল্ক পাউডার 10 টাকা দামের পাওয়া যায় সেটাও কিন্তু নেওয়া যাবে। সেটাও না থাকলে কিন্তু লিকুইড দুধ দিয়ে করলেও হবে। এখানে আমি নিয়ে নিয়েছি আরো হাফ কাপ দুধ। খুব অল্প অল্প পরিমাণে হাফ কাপ দুধটা কিন্তু দিয়ে মেশাতে হবে। अच्छे से इसको मिलाना पड़ेगा। এখানে আমি একটু ইলেকট্রিক ব্লাইন্ডার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম আবার অরেঞ্জ এসেন্স এবং সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। দুটো এসেন্স দিলে কিন্তু খেতে টেস্টটা কিন্তু সত্যিই খুব ভালো হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। यहाँ पर मैंने डाल दिया थोड़ा सा ऑरेंज एसेंस और थोड़ा सा वैनिला एसेंस। अगर आप लोग चाहो तो ये ऑन एसेंस से भी বানা सकते हो। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। এটা 2 থেকে 3 চামচ কাস্টার্ড পাউডার। বাড়িতে না থাকলে একদমই দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু এখানে কোনো ভূমিকা নেই। এটা শুধু একটু টেস্টটা আলাদা রকম নিয়ে আসে এটাই। না থাকলে একদমই দেবেন না, স্কিপ করে দেবেন। এখানে আমার মনে হচ্ছে এটা একটু আঠা, তাই আমি এখানে সামান্য পরিমাণে আবার একটু দুধ দিয়েছি। আগে আমি হাফ কাপ দুধ মিশিয়েছিলাম, হাফ কাপ টক দই এবং হাফ কাপ তেল। এখানে আমি আরো হাফ কাপ দুধ নিয়েছি। দুধটাকে খুব অল্প অল্প পরিমাণে এখানে কিন্তু মেশাতে থাকবো। এখানে আমার যে ড্রাই ফ্রুটস গুলো আমি ময়দা মাখিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। यहाँ पर मैंने सारे ड्राई फ्रूट्स डाल दिया जो मैंने पहले ही ময়দা ডাস্টিং करके रखा था। অন্যান্য কেকের তুলনায় কিন্তু ফ্রুটস কেকের যে ব্যাটার সেটা কিন্তু একটু ঘন হয়, নইলে কিন্তু এই ফ্রুটস গুলো সমস্ত নিচে চলে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ 2 टीस्पून बेकिंग पाउडर एवं हाफ टीस्पून परिमाण बेकिंग सोडा। यहाँ पर मैंने डाल दिया 2 टीस्पून बेकिंग पाउडर एंड हाफ टीस्पून बेकिंग सोडा और 1 চামচ जैसा दूध। 1 চামচ দুধ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব।
ব্যাটারটা কিন্তু একদমই এরকম ঘন করতে হবে, একদমই পাতলা করা যাবে না, নইলে কিন্তু সম্পূর্ণ ফ্রুটসগুলো গিয়ে তলায় বসে যাবে। আর এখানে আমি একটা কেক টিন তৈরি করে নিয়েছিলাম যেটা আগে, এর মধ্যে ঢেলে দেবো। একদম মিডিলে এটা ঢালতে হবে, তাহলে কিন্তু চারিদিকে সমানভাবে স্প্রেডলি ছড়িয়ে পড়বে। एदिके मैं एक प्रेशर कुकर, यहाँ पर मैंने एक प्रेशर कुकर ले लिया, उसको अच्छे से प्रीहीट करने के लिए रख दिया 10 मिनट पहले। এখানে আমি একটা প্রেসার কুকারে থেকে 10 মিনিট পরে কিন্তু ধরে এটাকে প্রিহিট করতে দিয়েছি। ऊपर থেকে আমি একটু टूटी फ्रूटी এইভাবে ছড়িয়ে দিলাম। यहाँ पर मैंने थोड़ा सा टूटी फ्रूटी डाल दिया ऊपर से, ये देखने में अच्छा लगेगा। আর এখন প্রেসার কুকারটা একদমই গরম হয়ে গেছে, এটাকে সাবধানে বসিয়ে দিয়ে একটা কভার দেব এবং এই যে ফুটোটা আছে সেটাকেও কিন্তু ভালোভাবে লক করে দেব। এখানে আমার প্রায় 1 ঘন্টা পর, যেহেতু কেকের পরিমাণটা অনেকটাই বড়, তাই এখানে 1 ঘন্টা পর একটু ভালোভাবে চেক করে নেব। ये मेरा आ गया बस 1 घंटा बाद मैंने चेक किया तो बस हो गया। ये जो मैंने नाइफ मैंने डाला वो ड्राई निकल कर आ गया। तो यहाँ पर मैंने छोड़ दिया है ठंडा होने के लिए। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রাখবো। একদম 1 ঘন্টা পরে কিন্তু এটা ঢাকা একদম ঠান্ডা হয়ে গেছে। এটাকে একদম উল্টে নেব বাইরে থেকে। যেহেতু তলায় একটু ময়দা দেওয়া থাকে তাই ময়দাগুলো একটু কালো হয়ে লেগে যায়, এগুলো ঝেড়ে দিলেই কিন্তু কোনো রকম আর অসুবিধা হয় না। একদম বাড়িতে কম খরচে এই रेसिपीटी কিন্তু আপনারা সম্পূর্ণ নিরামিষ বাড়িতে তৈরি করে নিতে পারেন। यहाँ पर मैंने कोई भी एग नहीं डाला, संपूर्ण निरामिष तरीके से मैंने बनाया है। आप लोग जरूर ट्राई करना। अगर मेरी रेसिपी अच्छी लगे तो प्लीज সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার এন্ড কমেন্ট মি। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং কালকে বড়দিন অবশ্যই অবশ্যই এটা বানিয়ে একদম বাড়িতে ট্রাই করবেন। ये बहुत ही टेस्टी बना और फ्लाफी, বাজার से खरीदने की कोई जरूरत नहीं। এটা একদম ফ্লাফি এবং টেস্টি এবং বাইরের বাজার থেকে কিনে খাওয়ার কোনো রকম দরকার নেই, তার থেকে 1000 গুণ টেস্টি কিন্তু এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। খুব কম খরচে এবং অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি, চাইলে এগুলো 1 মাস ধরেও কিন্তু বাড়িতে সংরক্ষণ করা যায়।